হোয়াইট ব্রেড হোক নাকি ব্রাউন ব্রেড হোক, এই দুটোই অ্যাকচুয়ালি একটা পাউরুটি। এখন কথা হচ্ছে এদের ভিতরে ডিফারেন্সটা কি। তার আগে আমরা জানি কীভাবে এই পাউরুটি বানানো হয়। রেডি? ইয়েস। যে কোনো প্রকারের পাউরুটি বানানোর জন্য টোটাল 4টি উপকরণ দেওয়া হয়: আটা, পানি, লবণ, ইস্ট। এখানে লবণ দেওয়ার টোটাল 3টি কারণ আছে। একটা হচ্ছে আটাকে খামির করার ক্ষেত্রে লবণ দেওয়ার মাধ্যমে অনেক সুবিধা হয়। কেন সুবিধা হয়? কারণ আটার ভিতরে বা আটা খামির করার ক্ষেত্রে গ্লুটেন নামক এক প্রকারের পদার্থ থাকে, যেটাকে লবণ দ্বারা ইনফ্লুয়েন্স হয় এবং সেটা খামির করতে আরও বেশি ইজি হয়। এবং সেকেন্ড, খামির করার ক্ষেত্রে গ্লুটেন পদার্থ যেটা করে আটার কোনাগুলো আরও বেশি চিপচিপা বা এটা একসাথে করতে অনেক সাহায্য করে। সেকেন্ড হইতাছে লবণ এক প্রকারের নিজে একটা প্রিজারভেটিভ। এখন প্রিজারভেটিভ হচ্ছে খাদ্য সংরক্ষণ করার জন্য, ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচানোর জন্য এক্সট্রা কিছু পদার্থ দেওয়া হয়। আবার এটা অনেক ধরনের প্রিজারভেটিভ আছে, কিন্তু সব অনুমোদিত না, কারণ প্রত্যেকটা প্রিজারভেটিভই মানুষের দেহের জন্য ক্ষতি করে থাকে, কিন্তু কম ক্ষতিকর প্রিজারভেটিভই বেশিরভাগ নেওয়া হয়। খুবই রেয়ার প্রিজারভেটিভ আছে যেগুলো একেবারে হেলদি প্রিজারভেটিভ। এরপরে কথা হচ্ছে টেস্টের ব্যাপারে। লবণ পাউরুটির টেস্ট বৃদ্ধি করে থাকে। এখন এই ইস্ট কি, আমরা একাডেমিকে পড়েছি, ইস্ট হচ্ছে এক প্রকারের ছত্রাক। ইস্ট পাউরুটি ক্রিয়েট করার সময় তার ভিতরে দেওয়ার ফলে সেখান থেকে তো দুইটো জিনিস উৎপন্ন হয়, দুইটো পদার্থ, কার্বন ডাই অক্সাইড, যেটা উড়ে চলে যায়। আর সেই উড়ে যাওয়ার সময় সেটা পাউরুটি ফুলাতে সাহায্য করে। 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড হইতেছে এখানে ইথানল উৎপন্ন হয়, আর এটা হচ্ছে এক করে অ্যালকোহল। এখানে যত অ্যালকোহল উৎপন্ন হয় তা অলমোস্ট যখন পাউরুটিকে হিট করানো হয় সেই সময় অ্যালকোহল বাষ্প হয়ে উড়ে চলে যায়। এখানে অ্যালকোহলে প্রায় অলমোস্ট 99% যখন পাউরুটিকে হিট করা হয়, তখন কিন্তু পাউরুটি ফুলে ওঠে। সেসময় কার্বন ডাই অক্সাইড ভালোভাবে নিঃসৃত হয়, ইস্ট ছত্রাকগুলো মারা যায় এবং অ্যালকোহলগুলো বাষ্প আকারে উড়ে চলে যায়। প্রত্যেকটা পাউরুটির ভিতরে প্রায় 0.04 থেকে 1.9% অ্যালকোহল থেকে যায়। আবার সেই বেঁচে থাকা অ্যালকোহলই কিন্তু লবণের সাথে পাউরুটির স্বাদ বৃদ্ধি করতে সাহায্য করে। এবার আসা যাক দ্য ডিফারেন্স বিটুইন ব্রাউন ব্রেড অ্যান্ড হোয়াইট ব্রেড। পাউরুটির মূল উপাদান কি? আটা কোথা থেকে আসে? গম থেকে। তার কারণে আটার ব্যাপারে আমাদের জানতে হবে, গমের ব্যাপারে জানতে হবে। অ্যাকচুয়ালি একটা গমের মূলত তার 3টা পার্ট থাকে। তার বাইরের দিক থেকে সেই 3টা পার্ট হইতেছে ব্রেন, এন্ডোস্পার্ম এবং জার্ম। এইখানে যে ব্রেন পার্টটা আছে সেটা হচ্ছে মেইনলি একটা পার্ট, যার ভিতরে বেশিরভাগ নিউট্রিয়েন্টস, ভাইটামিন, মিনারেলস সবকিছুই থাকে। এন্ডোস্পার্ম এবং জার্ম আরেকটা তুমি পার্ট বলতে পারো, দুটোকে একসাথেই করে, যার ভিতরে অতটা মিনারেল বা অন্য কিছু থাকে না। এখন কথাবার্তা খুবই সিম্পল। যখন এটা রিফাইন্ড করা হয় সেই সময় যেসব ক্ষেত্রে ব্রেন পার্টটা উধাও হয়ে যায়, মানে সেটা সরে যায় রিফাইন্ডের সময়, তখন সেটা যেটা সাদা আটা, রিফাইন্ড ওয়েট, এবং যে পার্টটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেই পার্টটা থেকে বাকি পার্ট যদি উধাও হয়ে যায়, তখন আমরা সেটাকে বলে থাকি হোল ওয়েট ফ্লোয়ার। মানে এক কথায় গমের আটা আর আটা। এবং অবভিয়াস গমের আটা দিয়ে পাউরুটি তৈরি হলে সেটা আমাদের জন্য বেশি প্রয়োজনীয়, কারণ তার ভিতরে তো সকল মিনারেল বা বেশি কিছু থাকে। কিন্তু এইখানে আরেকটা কথা আছে, এখন পাউরুটি কীভাবে আমাদের শরীরের ভিতরে কাজ করবে সেই যদি এক্সপ্লেনেশন দিই, আমাদের বডিতে আমরা শক্তি পাই কোনো কিছু থেকে, মানে আমাদের বডি কোনো একটা খাদ্যকে প্রথমে ডাইজেস্ট করে এবং সেখান থেকে গ্লুকোজ বের হয়, যেটা আমরা সেই গ্লুকোজকে আমরা শক্তিতে রূপান্তর করে পড়ছে অবশ্যই কোনো একাডেমিকে, যে গ্লুকোজটা শক্তিতে রূপান্তর করে আমরা নানা ক্রিয়া কার্যকর করে থাকি। সো এই ক্ষেত্রেও যেটা আইতাছে, এখন একটা খাদ্য থেকে মূলত গ্লুকোজ যদি তুমি আলাদা করে তাহলে দুইভাবে আসে। একটা হলো ইনস্ট্যান্ট গ্লুকোজ, আর একটা হচ্ছে স্লোলি আসে কিন্তু থাকে অনেকক্ষণ। মানে যে খাদ্যগুলোর মধ্যে স্লো গ্লুকোজ দেয় সেটা অনেক লং টার্ম স্টে করে। পাউরুটি আমাদের গ্লুকোজ দেয় এইভাবে। এই যে শর্ট টার্ম গ্লুকোজ আছে যেটা আমাদের বডির জন্য ক্ষতি করে, এবং এইটা দিয়ে থাকে হোয়াইট ব্রেড। তবে যে ব্রাউন ব্রেডতে অনেক ভালো গ্লুকোজ দেয় সেরকম না, এইটাও খুব একটা ভালো গ্লুকোজ দেয় না, কিন্তু এটা হোয়াইট ব্রেডের অপেক্ষা বেশি বেটার গ্লুকোজ দেয়। তার উপর আবার এর ভিতরে আছে অনেক ধরনের মিনারেল, ভাইটামিন, অনেক কিছু আছে, মোর দেন এর ভিতরে আছে। সো অবভিয়াস যেটা আমরা ছোটবেলাতে জেনে আসছি আজও, যে ব্রাউন ব্রেড বেশি ইম্পর্টেন্ট ফর আক্স। খুব 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 গরম আজকে, মাই রেকর্ড করতে গিয়ে অবস্থায় বেহাল, হাত পর্যন্ত ঘামা গেছে। ওকে, এরকম অবস্থা আমার ফার্স্ট ভিডিও দিন হয়েছিল। সো ডোন্ট ফোকাস মাই ঘাম, প্লিজ ফোকাস হোয়াট আই সে। রিক্সা নিয়ে যেটা বানাচ্ছিলাম। ওকে, সেকেন্ড যে কথা বলবো, কিন্তু ব্রাউন ব্রেডের ভিতরে প্রিজারভেটিভ একটু বেশি মাত্রায় দেওয়া হয়, কারণ ব্রাউন ব্রেডের ক্ষেত্রে, মানে এই পাউরুটির ক্ষেত্রে, এটা বেশি টাইম স্টে করতে পারে না বাইরের পরিবেশের সাথে, তাই তাকে বেশিক্ষণ সংরক্ষণ করার জন্য তাই এক্সট্রা করে আরো বেশি আকারে না মানে মোর দেন বেশি প্রিজারভেটিভ ব্যবহার করে, যেটা আমাদের জন্য খুব একটা যে ক্ষতিকর এরকম না। ওভারঅল এটা খুব একটা যে কম্পারিজন ভিডিও ছিল
যে কোনটা ভালো, আমরা সবাই জানি কোনটা ভালো, জাস্ট আমি জানাচ্ছিলাম সায়েন্টিফিক ওয়েতে যে এদের ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি। ওকে, আজকের ভিডিও শুধুমাত্র এটুকু পর্যন্ত। আমার ভয়ঙ্কর গরম লাগতেছে, জাস্ট এই ভিডিওটা শেষ করবো অ্যান্ড আমি ফ্যানটা অন করব, আমার প্রচণ্ড গরম লাগছে।